আজ আমরা ঘুরতে যাব পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর স্থানে, যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ এবং টয় ট্রেনের ঝিকঝিক করা শব্দ শুনতে পাবেন, যেখানে মেঘ এসে আপনাকে আলিঙ্গন করবে, যেখানে আজও কলোনিয়াল সব কিছু অটুট। মেঘে ঢাকা রাস্তা, পাইন জঙ্গলে আপনি যত এগোবেন, রাস্তার প্রতিটি বাঁক আপনাকে মুগ্ধতায় পরিপূর্ণ করবে। তাছাড়া বাঁশের সাঁকো পেরিয়ে এমন এক জলপ্রপাতে ঘুরতে যাবেন, যেখানে আপনার মন আর শরীর স্নিগ্ধতায় ভরে উঠবে। তাছাড়া পিস প্যাগোডা থেকে পাইন ফরেস্ট এবং বেশ কিছু ভিউ পয়েন্ট আর ঐতিহাসিক মনাস্ট্রি আপনার মন জয় করে নেবে। আমি বলছি দার্জিলিংয়ের কথা, যেখানে আকাশের মেঘ, চা বাগান, পাইন ফরেস্ট, বেশ কিছু লেক আপনার জন্য অপেক্ষা করে আছে। আর এখানেই এবারে থাকব এমন এক সুন্দর প্রপার্টিতে, যেখানে আপনি পাবেন লাক্সারিয়াস রুম, আর রুম থেকে অপূর্ব কিছু দৃশ্যপট। চলুন তবে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ পুরো দার্জিলিং ঘুরে বেড়াই, যেখানে বেশ কিছু অজানা অচেনা স্পটে আমরা ঘুরব। 2 রাত্রি 3 দিনের সুন্দর এক মিষ্টি মধুর প্ল্যান। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ 2 রাত্রি 3 দিনের দার্জিলিং ভ্রমণে বেরিয়েছি। রোহিণী কার্শিয়াং থেকে শুরু করে দার্জিলিংয়ের সব দ্রষ্টব্য স্থান, ফেরার পথে লেপচা জগৎ মিরিক। তার মানে বুঝতে পাচ্ছেন, এই ভিডিওতে দার্জিলিংয়ের সম্পূর্ণ তথ্য থাকছে। দার্জিলিং যাবেন কি করে? ট্রেনে, বাসে বা ফ্লাইটে করে প্রথমে পৌঁছাতে হবে শিলিগুড়ি বা এনজিপি, সেখান থেকে দার্জিলিং। তবে সবথেকে আরামদায়ক এবং সবথেকে কম খরচায় যাওয়ার উপায় হলো শিয়ালদা বা হাওড়া থেকে এনজিপিগামী বা শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়া। রাতের জার্নির পর সকাল সকাল আপনারা পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশন বা শিলিগুড়ি স্টেশনে। আমরাও রাতের হামসাফার এক্সপ্রেসে করে সকাল সকাল পৌঁছে গেলাম এনজিপি। আর এনজিপির বাইরেই দাঁড়িয়ে থাকবে আপনার জন্য ট্যুরবালে ভাইয়ার গাড়ি। ট্যুরবালে ভাইয়া বিশ্বস্ত সংস্থা দার্জিলিং বা উত্তরবঙ্গ ভ্রমণের। ওনাদের গাড়ি করেই চলে এলাম ওনাদের অফিসে আসার সঙ্গে সঙ্গে আমাদের অভ্যর্থনা জানানো হলো। আর তাছাড়া ওনাদের ম্যানেজার পুরো ট্রিপের আইটেনারি কী হবে আমাদের ভালো করে বুঝিয়ে দিলেন, এবং তার সঙ্গে আমাদের দিয়ে দিলেন ফ্রেশ ফ্রুটস। আমরা বাইকওয়ালে ভাইয়ার অফিসে বসে যাবতীয় ফর্মালিটিস পূরণ করে এখন এখান থেকে যাব দার্জিলিং। ওনাদের বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। আপনারা যদি 2 জন, 4 জন, 6 জন, 8 জন যেরকমই আসুন না কেন, আপনাদের যাবতীয় দায়িত্ব ট্যুরবালে ভাইয়ার। আমরা ওনাদের গাড়ি করে শুরু করলাম ওনাদের সঙ্গে দার্জিলিং ভ্রমণ। শুকনা ফরেস্ট পেরিয়ে আমাদের গাড়ি এখন এগোচ্ছে রোহিণীর দিকে। দুদিকে চা বাগান, সামনে উন্মুক্ত আকাশ আর দূরের নীলাভ সবুজ পাহাড়। এই নিয়েই রোহিণী। আমরা এখন চলে এসেছি রোহিণী চা বাগানে। ট্যুরবালে ভাইয়ার সঙ্গে 3 দিনের দার্জিলিং ভ্রমণে আজকে প্রথম দিনের প্রথম গন্তব্য রোহিণী চা বাগান। ট্যুরবালে ভাইয়ার এই যে আইটেনারি আমরা এখন করছি, সেখানে সব থেকে ভালো লাগার জায়গা তা হলো প্রচুর সাইট সিন রয়েছে। যেমন রোহিণী চা বাগান, এর ওপর দিয়ে আমরা বহুবার গেছি, কিন্তু কোনোদিন নেমে দেখা হয়নি এই চা বাগানের সৌন্দর্য। রোহিণী চা বাগান ঘুরে আমরা আবারও উঠে পড়লাম ট্যুরবালে ভাইয়ার গাড়িতে। আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য রোহিণী লেক। প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। কার্শিয়াং পাহাড়ের পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুট উচ্চতায় সবুজে ঘেরা এক শান্ত ও মনোরম পর্যটন কেন্দ্র রোহিণী লেক। চারদিকে ঢালু পাহাড়, ঘন পাইন ও সেগুনের বন এবং বিস্তীর্ণ চা বাগানের মাঝখানে সবুজ এই সুন্দর হ্রদ। এখানে আপনারা বোটিংও করতে পারেন। আর আমরা এখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। এই জায়গা সত্যিই মনোরম। দূরে সবুজ পাহাড়ের হাতছানি আর তার সঙ্গে এই লেক।
মনোরম এক স্থান। রোহিণী লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়ি বেশ কিছুটা যাওয়ার পরে থামলো রাস্তার ধারে এক জলপ্রপাতের সামনে। এখন দাঁড়িয়ে রয়েছি রোহিণী জলপ্রপাতের সামনে। পাহাড়ের খাঁজ বেয়ে স্বচ্ছ শীতল জলধারা সশব্দে নিচে আছড়ে পড়ে তৈরি করেছে এক মন মাতানো দৃশ্য। বর্ষাকালে এই ঝর্ণার জল অনেকটাই বেড়ে যায়, তাই রাস্তার ধারে এই সৌন্দর্য আপনাদের কিন্তু উপভোগ করতে হবে। ইচ্ছে হলে জলের সাথে একটুখানি খেলাও করে নিন, আর এখানে ইচ্ছে মতন ছবি তুলে বেশ কিছুটা সময় অতিবাহিত করে আবারও উঠে পড়ুন গাড়িতে। সেই গাড়ি এখন প্রায় পৌঁছে গেছে কার্শিয়াংয়ের কাছাকাছি। আমরা এখন চলে এসেছি আই লাভ কার্শিয়াং দেখতে। এখন দাঁড়িয়ে রয়েছি আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টের সামনে। রোহিণী রোড ধরে আমরা চলে এসেছি আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টের সামনে। আই লাভ কার্শিয়াং, তার পেছনে দূরের শিলিগুড়ি শহর, রোহিণী আর মেঘের খেলা আপনারা উপভোগ করতে পারবেন। এই স্থান কিন্তু ভীষণই প্রিয় পর্যটকদের কাছে। কি সুন্দর ল্যান্ডস্কেপ, একবার সচক্ষে দেখুন। আর রয়েছে এখানকার সুন্দর চা বাগান। এই দেখতে দেখতে এবার আমরা এগোচ্ছি আরও সামনের দিকে, অর্থাৎ কার্শিয়াংয়ের দিকে। এখানেও রয়েছে এক সুন্দর স্থান। এখানকার সরপিল আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চলার দৃশ্য দেখা ভীষণই মনোরম। আমাদের পরবর্তী গন্তব্য গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। 4850 ফুট উচ্চতায় অবস্থিত কার্শিয়াং মূল শহরের প্রায় সম উচ্চতা হওয়ায় এই স্থান বড়ই মনোরম। এই ভিউ পয়েন্ট থেকে তিস্তা ও বালাসানের গভীর নদী উপত্যকা, ঢেউ খেলানো সবুজ চা বাগান এবং আকাশ পরিষ্কার থাকলে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার শিখর স্পষ্টভাবে দেখা যায়। আমরা দেখলাম মেঘের খেলা, আর তারপর আবারও গাড়িতে উঠে পড়া। আমাদের গাড়ি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের লাইনের পাশ দিয়ে এগিয়ে চলেছে, আর ধারে দেখা যাচ্ছে কার্শিয়াং শহরকে। আমরা এখন পার করে যাচ্ছি কার্শিয়াং শহর এবং কার্শিয়াং রেলওয়ে স্টেশন, আর তারপরেই আমরা চলে এলাম এক সুন্দর স্থানে, আমাদের থাকার জায়গাতে, অর্থাৎ ট্যুরওয়ালে ভাইয়ার সুন্দর প্রপার্টিতে, রাস্তার ধারে প্রপার্টি। বেশ কয়েক ধাপ সিঁড়ি নেমে আমরা পৌঁছে গেলাম আমরা যেই রুমে থাকবো। এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। আমরা ছিলাম সুইটে। এই দেখুন, আমাদের রুমে প্রবেশ করলাম। প্রথমে একটি রুম যেখানে রয়েছে একটি সিঙ্গেল বেড, তারপরে বিশাল বড় রাজকীয় একটি ডাবল বেডরুম যেখানে রয়েছে একটি কিং সাইজের বেড, রয়েছে আলাদা করে বসার জায়গা, আর সঙ্গে রয়েছে সুন্দর এক ব্যালকনি যেখান থেকে আপনি ভিউ দেখতে পাবেন। বিশাল বড় লম্বা ব্যালকনি, হেঁটে চা খেয়ে সময় অতিবাহিত করতে পারবেন এই স্থানে। আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে যেখানে গরম জলের সুব্যবস্থা। চলুন আরেকটি রুম আমি আপনাদের দেখাই, যেটা ডিলাক্স ক্যাটাগরির রুম। আমি প্রবেশ করলাম ডিলাক্স রুমে। এই রুমও যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে দুটো ডাবল বেড, মানে অনায়াসে 3 থেকে 4 জন এখানে থাকতে পারবেন। আলাদা করে বসার জায়গা রয়েছে, রয়েছে টেবিলও। আর এই রুমের সঙ্গেও রয়েছে সুন্দর ওই ব্যালকনিটা যেখান থেকে আপনি ভিউ উপভোগ করতে পারবেন। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, এখানেও রয়েছে গরম জলের সুব্যবস্থা। আর একটু নিচে চলুন ঘুরে আসি কি কি রুম রয়েছে দেখি। আমি এখন প্রবেশ করছি একটি স্ট্যান্ডার্ড রুমে। স্ট্যান্ডার্ড রুম অর্থাৎ 2 জন অনায়াসে থাকতে পারবেন। তাছাড়া রয়েছে বসার জায়গা আলাদা করে, রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট যেখানে গরম জল তো পাবেনই। আরেকটি রুম আমি আপনাদের এখন দেখাবো, যেটি ফ্যামিলি রুম। যারা বড় গ্রুপে আসবেন 6 থেকে 7 জন, তারা এই রুম অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই রুমও যথেষ্ট স্পেসিয়াস, আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। এইখানে ট্যুরওয়ালে ভাইয়ার যা যা বিভিন্ন ধরনের রুম রয়েছে সব আমি দেখালাম। এখন একটু ফ্রেশ হয়ে নেব, আপনারা ততক্ষণ উপভোগ করুন এখানকার সৌন্দর্য। ট্যুরওয়ালে ভাইয়ার প্রপার্টিতে চলে এসেছি। প্রপার্টির বিভিন্ন রুম আপনাদের দেখিয়েছি। তারপর গরম জলে স্নান করে এখন করব লাঞ্চ। তবে একটি গুরুত্বপূর্ণ কথা, লাঞ্চ কিন্তু প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, আমরা নিজেরা পে করেই লাঞ্চ করছি। গরম গরম লাঞ্চ বলে কথা। কি নিয়েছি দেখুন, নিয়েছি ভাত, এখানে রয়েছে আচার, এটা আলু মাখা, এটা ডাল,
আর এটা পনিরের ঝাল, আর তার সঙ্গে এখানে স্যালাড এবং পাঁপড় রয়েছে। লাঞ্চ করার পরে রাস্তায় এসে দেখি একটি টয় ট্রেন যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। এ যেন এক উপরি পাওনা। আর তারপরেই ব্যালকানিতে বসতে না বসতে হয়ে গেল সন্ধে। আর সন্ধেবেলায় দার্জিলিংকে অপূর্ব দেখাচ্ছে। আর তারপরে প্যাকেজের মধ্যে থাকা আমরা কমপ্লিমেন্টারি ডিনার করে ঘুমিয়ে পড়লাম। শেষ হলো প্রথম দিনের ভ্রমণ। নতুন দিনের শুভারম্ভ। সুপ্রভাত। আজ দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান করে দেখুন ফ্রেশ হয়ে নিয়েছি, আর চা খেয়ে এখন করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে হাত রুটি, আপনারা পুরি নিতে পারেন, এখানে ঘুগনি আর স্যালাড। এই সব খেয়ে আমরা যেখানে আছি এর পাশেই রয়েছে এক অফবিট জলপ্রপাত। সেই জলপ্রপাত দেখব, তারপর ঘুরবো দার্জিলিং। ট্যুরবালে ভাইয়ার এই প্রপার্টি সোনাদার কাছে অবস্থিত। কেন সোনাদায় ছিলাম এবার বুঝতে পারবেন, কারণ সোনাদাতেই রয়েছে সুন্দর এক জলপ্রপাত। আমরা এখন সোনাদা ও কালেজ ভ্যালির কাছে অবস্থিত এক সুন্দর নির্জন পাহাড়ি অরণ্যের মাঝখানে লুকিয়ে থাকা এক জলপ্রপাতের খোঁজ করতে এসেছি। চারদিকে প্রচুর জলের সম্ভার, আর তার মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে নেমে গেছে নিচের দিকে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে সেই জলপ্রপাত। যদিও জলপ্রপাতের কাছে পৌঁছাতে গেলে এই বাঁশের সাঁকো পেরিয়ে আপনাকে যেতে হবে। নিচে জল এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। তার মাঝখান দিয়ে হেঁটে আমরা এগোচ্ছি ইন্দ্রাণী ফলস বা রামধনু জলপ্রপাত দেখতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রেনবো তথা ইন্দ্রাণী ফলসে। নেপালি ভাষায় ইন্দ্রেণী শব্দের অর্থ হলো রামধনু। পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়া জল যখন সূক্ষ্ম জলকণায় রূপান্তরিত হয়ে বাতাসে ভেসে বেড়ায়, তখন পরিষ্কার রোদোচ্ছল দিনে সূর্যের আলোয় প্রতিসরণে এখানে জীবন্ত রামধনু ফুটে ওঠে। এই স্থান বড়ই সুন্দর। এখানে যেন নিজের মন, নিজের শরীর পরিশুদ্ধ হলো। তারপর আবারও সেই বাঁশের সাঁকো পেরিয়ে আমরা চলে যাব আমাদের ট্যুরবালে ভাইয়ার গাড়িতে। এই ট্রিপে এরকম সুন্দর লুকিয়ে থাকা দ্রষ্টব্য স্থান কিন্তু একমাত্র দেখাবে ট্যুরবালে ভাইয়া। আমরা এখন টয় ট্রেনের লাইনকে অনুসরণ করে চলে এসেছি 1919 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন দেখতে বাতাসিয়া লুপে। প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। এখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর বীর গোর্খা সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি যুদ্ধ স্মারক এবং গোর্খা সৈনিকদের ব্রোঞ্জ মূর্তি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের স্টিম ইঞ্জিন চালিত ঐতিহ্যবাহী টয় ট্রেন যখন পাহাড়ের চড়াই পার করার জন্য বৃত্তাকারে 360 ডিগ্রি ঘুরে এগিয়ে যায়, তখন দূর থেকে এই দৃশ্য মনোরম দেখায়। বাতাসিয়া লুপ দেখে আমরা গাড়িতে উঠে পড়লাম। দার্জিলিংয়ের লেবনকাট রোডে অবস্থিত তেনজিং রক দেখতে চলে এসেছি। এখানে সাধারণ পর্যটক ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে সেফটি গিয়ার ও দড়ির সাহায্যে রক ক্লাইম্বিং করার সুযোগ রয়েছে। স্বয়ং শেরপা তেনজিং নোরগে নিজেই একসময় এই পাথরে অনুশীলন করতেন। তেনজিং রক দেখে আরও সামনের দিকে এগোচ্ছি। আমরা এখন দেখতে যাব দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী চা বাগান, চিত্রে টি গার্ডেন। পাহাড়ি কুয়াশা, তাজা চায়ের সুবাস এবং নিরিবিলি প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এই চা বাগান পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পাহাড়ের গায়ে স্তরে স্তরে সাজানো চায়ের চারাগুলি দেখতে যেন এক জীবন্ত সবুজ ক্যানভাস। স্থানীয় চা শ্রমিকদের পাতা তোলার দৃশ্য দেখতে পাবেন এখানে। এই চা বাগানের চায়ে চুমুকও দিতে পারেন, ইচ্ছে হলে কিনেও আনতে পারেন এই চা বাগানের চা। আমরা চিত্রে চা বাগান দেখে এখন যাব দার্জিলিং শহরের প্রাণকেন্দ্রের দিকে। পথে পড়ল দার্জিলিং রোপওয়ে। 350 টাকার বিনিময়ে রোপওয়েতে করে 7000 ফুট উচ্চতা থেকে ধীরে ধীরে নিচে নামার অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে পারবেন এই রোপওয়ে থেকে। রোপওয়ে দেখে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম।
1888 সালে নির্মিত সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্টের পাশ দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। গাড়ি এসে থামলো এক বড় সিঁড়ির পাশে। সেই সিঁড়ি বেয়ে আমরা এখন চলে এসেছি দার্জিলিং জু দেখতে। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রবেশ করার জন্য জনপ্রতি 110 টাকা করে টিকিট। ভেতরে আপনারা ব্ল্যাক লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন। আর তাছাড়া যারা পাহাড়ে উঠতে ভালোবাসেন বা ট্রেকিং করতে ভালোবাসেন, একবার ঘুরে আসবেন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটও। আবারও উঠে পড়লাম ট্যুর বালে ভাইয়ার গাড়িতে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিস পাগোডা দেখতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর বিশ্বজুড়ে অহিংসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে জাপানি বৌদ্ধ ভিক্ষু ফুজি গুরুজি এই স্তূপ এবং মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন। চিরাচরিত জাপানি স্থাপত্য শৈলীতে নির্মিত দোতলা কাঠের মন্দির। এই মন্দির দেখে পাশেই চলে আসুন পিস পাগোডা দেখতে। মন্দিরের পাশেই অবস্থিত প্রায় 28.5 মিটার উঁচু শুভ্র ধপধপে এই স্তূপ, আর চারদিকে ভগবান বুদ্ধের জীবনের 4টি প্রধান ধাপের মূর্তি খোদাই করা রয়েছে। আবারও গাড়িতে উঠে পড়া। সেন্ট অ্যান্ড্রুস চার্চকে পাশে রেখে ভানু ভবনকে পাশ কাটিয়ে আমরা এখন চলে এলাম দার্জিলিংয়ের এক প্রধান আকর্ষণ মহাকাল মন্দির। চারদিকে রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগ, আর সেই প্রেয়ার ফ্ল্যাগ পেরিয়ে আমরা এখন চলে এসেছি মহাকাল মন্দিরে। মূল ভুটিয়া মনাস্ট্রি 19 শতকে ধ্বংস হতে শিব মন্দির হয়েছে এখানে। আপনারা মহাকাল মন্দিরে নেমে অবজারভেটরি হিলটা পুরো গোল করে ঘুরতে পারেন, আর এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ম্যাল। আর তাছাড়া কপাল ভালো থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই স্থানে। দার্জিলিং ভ্রমণার্থীদের কাছে ম্যালের আকর্ষণ অনস্বীকার্য। অবজারভেটরি হিলের সামনে চৌরাস্তা জুড়ে শহরের প্রাণকেন্দ্র, পর্যটক বিনোদনের নানান পসার নিয়ে গড়ে উঠেছে ম্যাল। এখানে আজও বিভিন্ন কিউরিও শপ, কেক পেস্ট্রির গন্ধ আপনারা উপভোগ করতে পারবেন। এই স্থানে নিজেদের মতো করে সময় উপভোগ করুন। আমরাও অনেকক্ষণ সময় উপভোগ করলাম ম্যালে, আর ম্যাল থেকে আমরা এখন এগোবো আরও সামনের দিকে, অর্থাৎ গ্লিনারি হোপ যেই লেখা আছে সেইখানে। বেস্ট প্লেস অফ ফটোগ্রাফি এই স্থান। আবারও গাড়িতে উঠে পড়া। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৌদ্ধ মঠ ঘুম মনাস্ট্রি দেখতে, যা মূলত ইয়াগা চোলিং মনাস্ট্রি বা তিবেতিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঘুম মনাস্ট্রিতে। 1850 সালে মঙ্গোলিয়ান বৌদ্ধ ভিক্ষু ও জ্যোতির্বিদ শেরাব গাৎসো এই প্রাচীন মঠটি প্রতিষ্ঠা করেন। মঠের মূল প্রার্থনা কক্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় 15 ফুট উঁচু স্বর্ণখচিত বুদ্ধের মূর্তি, যা তিব্বত থেকে আনা কাদামাটি ও মূল্যবান রত্ন দিয়ে তৈরি করা হয়েছিল। ঘুম মনাস্ট্রির অনতি দূরেই রয়েছে ঘুম স্টেশন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের সর্বোচ্চ রেল স্টেশনে, ঘুম স্টেশনে, আর আমার পেছনে বাষ্পচালিত টয় ট্রেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,407 ফুট উচ্চতায় অবস্থিত 1891 সালে তৈরি ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এই ঘুম স্টেশন। এখানে আসলে মনে হয় আমরা অতীতে পৌঁছে গেছি। এখানেও আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন ফিরব আমাদের রাতের আস্থানায়, অর্থাৎ ট্যুর বালে ভাইয়ার সুন্দর প্রপার্টিতে। হোটেলে ফিরে মেঘের খেলা দেখতে দেখতে হয়ে গেল সন্ধে, আর সন্ধে মানেই দূরে দার্জিলিং শহরকে জোনাকি পোকার মতন দেখাচ্ছে। আর তারপরে আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ডিনারে মাছ খেয়ে ঘুমিয়ে পড়লাম। শেষ হলো দ্বিতীয় দিনের দার্জিলিং ভ্রমণ। তৃতীয় দিনের শুভারম্ভ। দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিনে সকাল সকাল ব্যালকনি থেকে এরকম প্রাকৃতিক শোভা দেখতে দেখতে
চলে এলো গরম গরম চা। চা খেয়ে এইবার ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে ভিউ দেখতে দেখতে করে নিলাম প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ব্রেকফাস্ট করতে না করতেই হোটেল থেকে চেক আউট করে ট্যুর বালে ভাইয়ার গাড়ি করে এখন আমরা ফিরবো এনজিপি, তবে যাব মিরিক হয়ে, কারণ অনেক দ্রষ্টব্য স্থান এখনো বাকি যে। তৃতীয় দিনে আজকে আমাদের প্রথম গন্তব্য লেপচা জগৎ। প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। লেপচা জগৎ মানেই পাইন গাছের সারি, আকাশে কুয়াশা আর এই পাইন জঙ্গল। বড় বেশি মায়াবী লাগে এরকম পাইন জঙ্গলে ঘুরতে আসলে, যার মধ্যে অন্যতম লেপচা জগৎ। লেপচা জগৎ দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমরা এখন চলে এসেছি ভারতবর্ষ আর নেপাল সীমান্তে, অর্থাৎ সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট থেকে মেঘের খেলা নেপালকে আপনারা দেখতে পাবেন সুন্দর পাখির চোখে। এখানেও সময় উপভোগ করে আবারও গাড়িতে উঠে পড়লাম। দুদিকে পাইন জঙ্গল আর কুয়াশা ঘিরে ধরেছে চারদিক। দাঁড়িয়ে রয়েছি পশুপতি ফটকের সামনে। পেছনে নেপাল মানে প্রতিবেশী দেশ। এখান থেকে গাড়ি করে আপনারা কিছুটা প্রবেশ করতে পারেন, শপিং করে নিতে পারেন নেপালের বিভিন্ন দ্রব্য। এখান থেকে আপনারা নেপালের প্রচুর জিনিস সংগ্রহ করতে পারেন আর ছুঁয়ে আসতে পারেন নেপালের ঐতিহ্য সংস্কৃতিকে। বাড়ির জন্য শোপিস নিতে পারেন, যারা সুরা প্রেমিক সংগ্রহ করে নিতে পারেন সুরাও। তাছাড়া প্রচুর জিনিস বিক্রি হয়। আমরা টুকটাক কিছু কেনাকাটি করে এখন আরও এগোচ্ছি মিরিকের দিকে। মিরিক মানে চা বাগান আর পাইন জঙ্গল, ছবির মতন সাজানো মিরিক। আমরা গোপালধারা টি এস্টেট দেখে এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও গাড়ি করে এখন যাচ্ছি মিরিক লেক দেখতে, যা মিরিকের প্রধান আকর্ষণ। আর এই মিরিক লেকের মাঝখানেই রয়েছে সুন্দর এক ব্রিজ, যার নাম ইন্দ্রাণী ব্রিজ। এই ব্রিজ আসলে ইন্দো নেপাল ফ্রেন্ডশিপ ফুট ব্রিজ। 80 ফুট দৈর্ঘ্য একটি ধনুকাকৃত সুন্দর এই সেতু। মিরিক লেকে আপনারা বোটিংও করতে পারেন আর ইচ্ছে হলে করতে পারেন হর্স রাইডও। আমরা মিরিক লেক ঘুরে আবারও উঠে পড়লাম গাড়িতে, আর আমরা এখন চলে এসেছি আজকের শেষ গন্তব্যে টিংলিং ভিউ পয়েন্ট। এটি এমন একটি ভিউ পয়েন্ট যেখান থেকে চা বাগান, মেঘের খেলা আর দূরের শিলিগুড়ি শহরকে অপূর্ব সুন্দর দেখায়। আর আমরা টিংলিং ভিউ পয়েন্ট দেখে এখন গাড়ি করে যাব ট্যুর বালে ভাইয়ার অফিসে। আমাদের 2 রাত্রি 3 দিনের দার্জিলিং ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। পথে পড়ল দুধিয়া ব্রিজ। দুধিয়া নদীর ওপর নির্মিত এই ব্রিজ পেরিয়ে শিলিগুড়ির কাছাকাছি চা বাগান আর জঙ্গল পেরিয়ে আমরা দার্জিলিংয়ের 25টি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান দেখে পৌঁছালাম ট্যুর বালে ভাইয়ার অফিসে। আমরা পুরো দার্জিলিং ট্রিপ করে আবারও চলে এলাম বাইক বালে ভাইয়ার কাছে। দাদাকে নিশ্চয়ই সবাই চেনেন, তবে বাইক বালে ভাইয়া কিন্তু এখন নতুন নাম এসছে বাইক বালে ভাইয়ার, দ্যাট ইজ ট্যুর বালে ভাইয়া, যার সঙ্গে কিন্তু আমরা পুরো দার্জিলিং এবার ঘুরে বেড়ালাম। নমস্কার দাদা, নিশ্চয়ই ভালো আছেন? একদম দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? আমাদের তো খুব ভালো লাগলো, যেটুকু ভালো ছিলাম আরও দার্জিলিং ঘুরে এসে আরও ভালো আছি। ভেরি নাইস। আচ্ছা, এইবার যেই প্রশ্নগুলো নর্মালি দর্শক বন্ধুরা করেন সেই প্রশ্নগুলো আমি একটু করি। সেটা হচ্ছে পুরো দর্শক বন্ধুরা আপনারা মানে আপনাদের সাথে আমরা কি কি ঘুরলাম, কোথায় থাকলাম, কি কি খেলাম সব দেখেছেন। অলরাইট। হ্যাঁ, এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা এত সুন্দর প্যাকেজটা করলাম 2 নাইটস 3 ডেজের, তার এক্সপেন্স কি আছে? এখন অ্যাকচুয়ালি এই মাসটা হচ্ছে অগস্ট মাসে এটা আপনারা ট্রিপ করেছেন। প্রাইস অ্যাকচুয়ালি অগস্ট মাসের জন্য কম আছে, কিন্তু যখন আপনারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দিকে আসবেন ওটা অ্যাকচুয়ালি পিক সিজন, তো একটু প্রাইস মানে বেশি হবে। আমি তথাপি ক্লিয়ারলি আপনাকে বলে দিচ্ছি, যেটা 2 নাইট 3 ডেজের দার্জিলিং প্ল্যান যদি আপনি করছেন, মানে পুরোপুরি ট্যুর প্যাকেজ, যেখানে মানে ডেডিকেটেড কার, আপনার প্রিমিয়াম হোমস্টে, ভিউ রুম উইথ মাউন্টেন ভিউ উইথ ব্যালকনি রুমস, তারপরে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, এগুলো সব, আর ফুল অফ সাইট সিং তো দাদারা দেখাইছেন, এগুলো সব নিয়ে প্রাইসটা রাখা
রাখা আছে 5,499 পার পার্সনের হিসাবে। যদি আপনি সেমটা 3 নাইট 4 ডেজের জন্য যদি করেন তাহলে 6,500 হিসাবে রাখা আছে পার পার্সনের হিসাবে। এটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের জন্য পিক সিজন। কিন্তু হতে পারে আপনার গ্রুপ সাইজ, হতে পারে আপনার যে মানে ডেট এর উপরে নির্ভর করে প্রাইসটা হতে পারে একটু কমও হতে পারে। তো ডেফিনেটলি সবার লাস্টে যখন আমি ফোন নম্বর বা কন্ট্যাক্টস দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করলে আমি ডেফিনেটলি ও প্রাইসটাকে কম করার 100% চেষ্টা করব। কিন্তু এইটা হচ্ছে এখনও অবধি প্রাইস। আচ্ছা, খুব ভালো দাদা। তাহলে আপনি যেটা বললেন সেটাই বলুন এবার, যে এই প্যাকেজটা বুকিং হবে কি করে? একদম বাইক वाले भैया, ট্যুর वाले भैया এবং হোটেল वाले भैया তিনটা এক ব্র্যান্ডের নিচে মানে ভैया গ্লোবাল প্রাইভেট লিমিটেডের আন্ডারে থাকে। তো আপনি যখনও ফোন করবেন সেম ফোন নম্বরে কল করবেন, যেটা কি আছে 7602815008। এই নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপ দুইটা ফ্যাসিলিটি আছে। যখন আপনি কল করবেন তখন বলবে যে প্রেস 1 ফর বাইক রেন্টাল, প্রেস 2 ফর হোটেল বুকিং, প্রেস 3 ফর ট্যুর বুকিং। যখন আপনি প্রেস 3 করবেন এক্স্যাক্টলি আমাদের যে ট্যুর এক্সিকিউটিভের টিম আছে ওকে কানেক্ট হয়ে যায়, আর আপনার ওনার সঙ্গে পুরোপুরি ডিসকাশন করবেন। যা কিছু কনফিউশন, কোশ্চেন অ্যান্সারিং সব কিছু আপনার হবে এবং ওরা আপনাকে প্রপারলি একটা আইটিনারি শেয়ার করবে উইথ প্রাইসিং ডিটেলস। আপনি চেক করে কনফার্ম করবেন, তারপরে আপনি ডাইরেক্টলি চলে আসবেন। এখন তো আমরা আছি শিলিগুড়িতে। ও অসাধারণ, মানে এটা ভাবাই যায় না এত সিস্টেমেটিকভাবেও বুকিং হতে পারে। একদম। খুব ভালো দাদা, আমাদের তো অসাধারণ লাগলো। আশা করি দর্শক বন্ধুরাও আসবেন ফোন করে, যেভাবে বরাবর আসেন। 100%। তাছাড়া আপনি কি আরও কিছু জানাতে চাইছেন? দাদা অনেক কিছু আছে, মানে বেসিক্যালি ট্যুর वाले भैया যে ব্র্যান্ডটা রিসেন্টলি লঞ্চ হয়েছে 4-5 মাস হয়ে গেছে। অনেকে কাস্টমারের ফিডব্যাক আমাদের কাছে আছে, 5 স্টার রিভিউস আপনি চেক করতেও পারেন। আমাদের যে ট্যুর वाले भैया গুগল লিস্টিং আছে, হোটেল वाले भैया দার্জিলিং প্রপার্টি, কালিম্পং প্রপার্টি এবং শিলিগুড়ি প্রপার্টিতে। তার ছাড়া যেগুলো এক্স্যাক্টলি যে কথাটা বলা ওইটা হচ্ছে আমরা কোনো মিডিয়েটর নয়, আমরা কোনো থার্ড পার্টি নয়, কোনো ট্রাভেল এজেন্সি নয়, আমরা অ্যাকচুয়ালি ট্যুর অপারেটর, গ্রাউন্ডে থাকি। তো এই যে গাড়িগুলো দাদা যে গাড়িতে ট্রাভেল করেছেন, আরও বাকি গাড়িগুলো যে দাদা দেখিয়ে দিবেন, হোটেল যেটা দেখিয়েছেন, এগুলো সব হচ্ছে আমাদের নিজস্ব। তো সেই জন্য মানে আপনার যে সার্ভিস নিয়ে বা কোয়ালিটি নিয়ে একদম আপনি 100% আমি গ্যারেন্টি দিতে পারবো যে আপনার মানে কমফর্টস এবং যেগুলো কমিট করবো ওইগুলোই ডেলিভারি হবে। খাওয়া দাওয়ার যেগুলো ইন হাউস, মানে যেহেতু আমি বললাম যে হোটেলটা নিজস্ব, তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন্স হবে না। আর শুধুমাত্র মিলস না, যেগুলো আপনার মানে ট্যুরের মধ্যে থাকে, তার ছাড়া কিন্তু আপনি অনেকে জিনিস অর্ডার করে ওখান থেকে পেয়ে যাবেন। মানে রেস্টুরেন্ট ওখানেই আছে, ইন হাউস কুক আছে, তো ওখান থেকে পেয়ে যাবেন। আর গাড়ি যেগুলো মানে আমাদের কাছে এগুলো আছে, এগুলো সব হচ্ছে নতুন, মানে ব্র্যান্ড নিউ গাড়ি। এখান থেকে আপনি মোটামুটি 6 রকম গাড়ি এখন পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম ওয়াগনার, ডিজায়ার আপনি পেয়ে যাবেন। এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে এর্টিগা পেয়ে যাবেন, ইনোভা পেয়ে যাবেন, বোলেরো পেয়ে যাবেন, নিও প্লাস পেয়ে যাবেন। তো এগুলো সব গাড়ি নিজস্ব ইন হাউস। আপনার ছোট গ্রুপ মানে আপনি সিঙ্গেল বা যদি কাপলস আসলে তাহলেও ছোটো গাড়ি আমরা প্রোভাইড করতে পারি। আর যদি আপনারা বড় গ্রুপ মানে ফ্যামিলি নিয়ে আসেন তাহলেও এতগুলো গাড়ি আছে। তো আপনার 15 জন, 20 জন, 30 জন, 40 জন অবধিও যদি আপনার গ্রুপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন এবং আমরা যে ডেফিনেটলি আপনাকে মানে আপনার ট্যুর প্যাকেজ আছে ওটাকে করে দেবো। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি অ্যাড করছি, সেটা হচ্ছে পুরো ট্যুরে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ট্যুর वाले भैया টিম সবসময় আপনাদের হেল্প করবে। একদম দাদা, ভার্চুয়ালি যে ট্যুর মানে আপনার যে ট্যুর গাইড যে থাকে, মানে ও তো যাচ্ছে আপনার সঙ্গে যে ড্রাইভিং করে, তার ছাড়া কিন্তু আপনার একজন ট্যুর এক্সিকিউটিভ আপনাকে অ্যালোকেটও করা হয়। যেরকম দাদার ক্ষেত্রে রিকি ছিল, রিকি অ্যাকচুয়ালি ওর নাম আমি শেয়ার করলাম, ও অ্যাকচুয়ালি ট্যুর মানে টিমের একজন এমপ্লয়। তো ও আপনার সঙ্গে সবসময় কানেক্টেড থাকবে, যা কিছু অসুবিধা আপনি একটা কলেই রিজলভ করে নিতে পারবেন। আর যেটা আমি বারবার রিপিট করছি যে গাড়ি আমাদের, হোটেল আমাদের, পুরো টিম মানে আপনার ব্যাকএন্ডে আছে। তো সার্ভিস নিয়ে কোনো মানে ডেফিনেটলি আপনারা কোনো ইস্যু ফেস করবেন না। আর সব থেকে মেন ব্যাপার, আরেকটা ব্যাপার যেটা আমি মিস করে যাব না হলে, ওইটা হচ্ছে যে পুরো ট্রিপটা মানে সাইট সিং যে আমরা লিস্ট করি, মানে ডে 1-এ আইটিনারি যেটা বানাই, ডে 1-এ, ডে 2-তে, ডে 3-তে, যদি এটা 2 নাইট 3 ডেজ হয়, আর 3 নাইট 4 ডেজের ক্ষেত্রেও আমরা চেষ্টা করি প্রত্যেকের ক্ষেত্রে যে নম্বর অফ সাইট সিংটা মানে বেশি হোক, যতটা আমরা করতে পারি। যেরকম দাদাকে আমরা নিয়ে গেলাম একটা রুট দিয়ে, ওই রুটটাতে 3-4টা লোকেশনস আমরা প্রথম ডেই কভার করালাম। যেদিনকে দাদারা রিটার্ন করলেন অন্য একটা রুট দিয়ে মিরিক দিয়ে আসলেন, ওখানেও 3-4টা করলাম। আর যেটা মিডিল ডে ছিল ওখানে তো মানে বাকি জায়গাতে যেরকম 6টা-7টা কমপ্লিট করা হয়, এখানে তো একটাই দিনে আমরা 10টা-11টা অবধি যেভাবে আপনি টাইম দিতে পারছেন। হতে পারে যে আপনি একটা জায়গায় বেশি সময় নিয়ে নিলেন, ওই ক্ষেত্রে আমরা একটু চ্যালেঞ্জ ফেস করি। না হলে আমাদের থেকে 10টা-11টা সাইট সিং লোকেশন
একদিনে আমরা কভার করতে চেষ্টা করি। চেষ্টা। তো সাইট সিইং মানে ভ্যালিউ অ্যাড করার যেটা চেষ্টা আমরা প্রত্যেক ট্রিপেই ট্রাই করি আমাদের আইটিনারের মাধ্যমে। তো অবশ্যই যোগাযোগ করবেন ট্যুরওয়ালে ভাইয়া, কারণ বাইকওয়ালা ভাইয়াকে আপনারা অনেকে মানে ইয়ে করেছেন, সাপোর্ট করেছেন, আর যেটার জন্য অনেকই ধন্যবাদ। কিন্তু আমি চাইছি যে ট্যুরওয়ালা ভাইয়াকেও আপনি সেম ভালোবাসা দেন, সেম সাপোর্ট করেন। আর ডেফিনেটলি আমরা তো এইখানেই আছি, শিলিগুড়িতেই আছি, অফিস তো দাদা দেখেই দিয়েছেন। তো যোগাযোগ করবেন নিচের দিয়ে গিয়ে নম্বরে। আর ওয়েবসাইটটাও ভুলবেন না tourwalevaia.com, ওখানে অনেকগুলো রেডিমেড প্যাকেজ ক্রিয়েট করা আছে। তো আপনি যাবেন ওখানে, আপনি সিকিমের ট্যুর প্যাকেজ পেয়ে যাবেন, কালিম্পংয়ের পেয়ে যাবেন, মিক্সড পেয়ে যাবেন, যেরকম কি দার্জিলিং কালিম্পং, দার্জিলিং সিকিম কালিম্পং, এবং তার ছাড়া আমরা নেপাল এবং ভুটান এগুলোও প্ল্যান করাচ্ছি। আপনি যদি আসাম, মেঘালয়, অরুণাচল এগুলো যদি যান, তাহলে ওখানেও ট্যুর প্যাকেজ আপনি এই সেম একটাই ব্র্যান্ড ট্যুরওয়ালে ভাইয়া থেকে পেয়ে যাবেন। যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে ডেফিনেটলি যোগাযোগ করবেন, আর আমাদের তো টিম আছে ডেফিনেটলি আপনাকে সহায়তা করার জন্য। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে, বন্ধু বান্ধবের সাথে চলে আসুন দার্জিলিং, ঘুরে বেড়ান ট্যুরওয়ালে ভাইয়ার সঙ্গে।